আপনার লিডার যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে আপনি ততক্ষণ তার পক্ষে থাকবেন। লিডার যদি আপনার দলের লিডার যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম মুসলমান হলে আপনি তাকে মানতে পারেন না। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। হয়েছে না তাই? কথা বলে না। তাই তো হয়েছে। কষ্ট পাচ্ছেন কেউ? সমস্যা আছে কোনো? এগুলো রাজনীতির আলাপ না, এগুলো হকের আলাপ, এগুলো বাস্তব আলাপ। আমাদের দেশে যা ঘটে ওটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? এটা রাজনীতির আলাপ না। এখন অনেক এগুলো বলতে গেলে অনেকে ট্রাক করে, হ্যাঁ হুজুর এগুলো বাদ দেন, হেদায়েতের কথা বল। আমাদেরকে শিখায় না অনেকে। তো সুতরাং এখানে এরকম কেউ আছেন? আপাতত কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যে কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন। সেদিন গত 2-4 দিন আগে এক জায়গায় গেছি, বাস ঠেলা দিয়ে দিছে, হুজুর রাজনীতির কথা বলেন না, হেদায়েতের কথা বলেন। অবাক লাগলো যে এই সমস্ত মূর্খদের থেকে আমাদের ইসলাম শেখা লাগে। এজন্য প্রত্যেকটা মাহফিলে উচিত সভাপতি যারা থাকবে, প্রধান অতিথি যারা থাকবে, অন্তত তারা দাড়ি টুপিওয়ালা ইমানদার নামাজি হওয়া লাগবে। সব দাড়ি টুপি সব টুপিওয়ালা না। কারণ এদেশে কিছু কিছু মানুষ আছে যারা নির্বাচনের আগে টুপি মাথায় দেয়। ইনশাল্লাহ ইনি নির্বাচনের আগে মাথায় দেয় না, আগা গোড়াই দেয়, বুঝাই যায় চেহারা। কথা ঠিক না? সুতরাং যারা নির্বাচনকে কেন্দ্র করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে বিক্রি করে, ওরা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা আলোচনা শোনার জন্য আজকের এই মজমায় বসে আছেন। মাগরিব থেকে এ পর্যন্ত অনেক উলামা ইকরাম আলোচনা করেছেন, বড় বড়। আমি ছোট মানুষ, শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে মুখতাসর সময়ের জন্য বসলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এমপি পদপ্রার্থী নাসির সাহেব একটা কথা স্পষ্ট বলেছেন। ওনার মূল কথা ছিল এটা যে আমরা যাই করি না কেন গোলামি হবে আল্লাহ। এটা বুঝাইতে যে উনি যা যা বলেছেন সুন্দর ব্যাখ্যা করেছেন। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে একটি সুবিধা। যারা
ইসলামী রাজনীতি করে, তারা ইসলামকে বাদ দিয়ে করে না, ইসলামকে নিয়েই করে। আর আমরা এত বছর পর্যন্ত দেখেছি এই দেশের জমিনে আমরা কখনো শান্তি দেখি নাই। এক দল গিয়েছে তো আমরা আরেক দলের হাতে নাজেহালের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত একইভাবে চলছে বাংলাদেশ। তবে পরিবর্তন হওয়ার সুযোগ আছে এখনো, যদি আমরা চাই, আমরা ইচ্ছা করি, বিশ্বাস করি, আশা করা যায় আগামীর বাংলাদেশটা ইসলাম এবং মুসলমানদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। গোলামি হবে কার? জোরে বলেন কার? ডানে বামে সামনে পিছনে জবানটা খুলে বলবেন, হায়াত যতদিন আছে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কার জন্য গোলামি করে জীবন দেব? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? গোলামি হবে কার? ওই কথার উপর ভিত্তি করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উনিও এই কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মানে আলিফ বাদ দিলেও আল্লাহ, লাম বাদ দিলেও আল্লাহ, হা থাকলেও আল্লাহ, বাদ দিলেও আল্লাহু, বাস আল্লাহ। এটাই হচ্ছে আমাদের গোলামির আসল জায়গা। আমরা তো সমাজে বর্তমান সময়, ভাইরা রাগ করেন না, এখানে যারা আছেন সবাই যে চরমনাই করে এরকম না, এখানে সব দলের লোক থাকতে পারে, কিন্তু সবার জন্য একটা কথা বলছি আমি, যে যেই দলের হন না কেন ভাই, কম দামে মানুষের কাছে মাথা বিক্রি করেন না। এটা আপনাদের কাছে আবেদন। কোরবানির সময় ছাগলও পাওয়া যায় বাজারে। একটা ছাগলের দাম কত? 10,000 টাকা, 15,000 টাকা। একটা মোরগের দাম, মুরগির দাম যদি কেজি হিসাবে করেন তাহলে এক হিসাব, আর কেজির হিসাব বাদ দিলে আরেক হিসাব। ধরলাম একটা মুরগি 500 টাকা, দেশি মুরগি। বর্তমান সময়ে 1 ডজন ডিমের দামও 100 টাকার উপরে আছে। কথা বলেন ঠিক না? তাহলে একটা ছাগল কোরবানি দেওয়ার জন্য মানুষ 10,000 টাকা খরচ করে একটা ছাগল খরিদ করে, কিন্তু এই দেশের আহাম্মক জনগণকে নির্বাচনের সময় কেনার জন্য 10,000 টাকা লাগে না, 100 টাকা আর ছিনা নোট দিয়ে কেনা যায়। কত বড় আহাম্মক হলে একটা মানুষ, সবচাইতে দামি জাত, আল্লাহ পাকের সবচাইতে সৃষ্টির ভিতরে কাররামনা বানি আদম, এই বনি আদমকে যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই শ্রেষ্ঠত্ব মানুষ যখন নাজেহাল হয়, শ্রেষ্ঠত্ব মানুষ যখন তার নিজের পরিচয় চেনে না, তখন সে সিরানোটের বিনিময়ে নিজের মাথা আর ইমান বিক্রি করে দেয়। কিন্তু যাদের কাছে বিক্রি করছি তারা দিন শেষে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। ঠিক না? আমি বলছি না দেশের সবাই খারাপ, আলহামদুলিল্লাহ ভালো আছে না নাই? ভালো আছে না নাই? যারা রাজনীতি করে সবাই খারাপ, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, 100-র ভিতরে 90-95টাই খারাপ হয়, বাকি 2-1টা যেগুলো ভালো থাকে এগুলো বাকিগুলার ঠেলায় ভালো থাকতে পারে না। এজন্য ভাই যারা আছেন